প্রেজ দ্য লর্ড, জয় যিশু। কেন মন নিরাশায় বেঁধেছ বাধা? হয়তোবা তুমি পড়ে গেছো এবং নিজের পাপের জন্য, পরিস্থিতির জন্য আমরা লজ্জিত। কিন্তু তোমার পিতা ঈশ্বর কি বলছেন? তুমি শতবার পড়ে গেলেও উঠে দাঁড়াবে। ধার্মিক জন যতবারই পড়ে যাক, সে উঠে দাঁড়াবে। তাই নিরাশা বেঁধে বসে থেকো না, উঠে দাঁড়াবার সময় এসেছে। আমরা যতই ধার্মিক, ঈশ্বরের সাথে যতই গভীর সম্পর্ক আছে আমাদের, পথ চলার পথে আমরা পড়ে যাই। প্রত্যেকজন, প্রত্যেক ব্যক্তি, ধার্মিক ব্যক্তি আমরা পড়ে যাই। ঈশ্বরের সন্তান আমরা পড়ে যাই, কিন্তু উঠে দাঁড়াবারও সেই কৃপাটা আমরা পেয়ে থাকি। তাই বারবার পড়ে যাচ্ছ বলে মনের মধ্যে নিরাশা নিয়ে তুমি বসে থেকো না, কারণ উঠে দাঁড়িয়ে আবার চলাটাই হলো ঈশ্বরের সন্তানদের কাজ। তাই তোমাকে ঈশ্বর বলছেন, সামসঙ্গীত 35 আমরা শুনি 27 থেকে, যারা আমার ধর্মময়তায় প্রীতি, তারা সন্দেহে চিৎকার করুক উল্লাস, তারা অনুক্ষণ বলে উঠুক, প্রভুই মহান। তিনি তার দাসের শাস্তিতে প্রীতি। তখন আমরা জিহ্বা জপ করে, তখন আমার জিহ্বা জপ করে যাবে ধর্মময়তা তোমার প্রশংসাবাদ সারাদিন ধরে। যখন আমাদের জীবনে ছোটখাটো আমরা যুদ্ধ নিয়ে ব্যস্ত, আমরা বারবার পড়ে যাই। তাই ভোর হবার আগে, মানুষের কোলাহল হবার আগে, যখন সকালে উঠে ঈশ্বরের সাথে আমরা যুক্ত থাকি, প্রভু সকাল থেকে যুদ্ধ হয়। আত্মার বিরুদ্ধে জগৎ, শরীরের বিরুদ্ধে জগৎ, চারিদিকের চিল্লাচিল্লি কাজ, কর্মজীবন, তারই মধ্যে আমাদের যুদ্ধ করে ঈশ্বরের সাথে যুক্ত থেকে তার কথা শুনে তার সাথে চলা আসলেই আমাদের জন্য কখনো খুব কষ্টকর হয়ে যায়। জগতের এতই সাউন্ড, এতই শব্দ যে আমরা আত্মার কথা শুনতে পাই না। তখন আমরা অনবরত ছোট পাপগুলো করেই থাকি। এই ছোট পাপগুলো, ছোট সময়গুলো যখন আমরা কেটে দিতে পারবো, তাহলে আমরা বড় কিছুর মধ্যে আশীর্বাদ ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারবো। যখন তুমি ছোট জিনিসে বিশ্বাসী, তখন তুমি বড় জিনিসও বিশ্বাসী হবে। তাই আমি অনুভব করি যে আসলে সকালে উঠে আত্মার সাথে মাংসের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তারপর জগৎ, চারিদিকে চিল্লাচিল্লি, তারই মাঝে নম্রভাবে, শান্তভাবে তার সাথে থাকার জন্য দরকার প্রভুর সাথে একত্রই নীরবতা সময় কাটানো। ব্রেন থেকে শোনা নয়, হৃদয় থেকে তিনি কি বলছেন সেটা শোনার জন্য চেষ্টা করা এবং সেই পথে চলা, সে পাপগুলো থেকে কিভাবে দূরে থাকতে পারি। আজকে থেকে আমরা শুরু করি। তোমরা যেখানে যে এই ভিডিও শুনছো, সত্যি ঈশ্বরের সাথে যুক্ত থাকার জন্য
সত্যি তার আদেশ মেনে চলার জন্য আমরা আজকে থেকেই এই কাজটা শুরু করব। প্রতিদিন আমাদের জীবনের ছোটখাটো মিস্টেকগুলো ডায়েরিতে লিখব এবং আজকে কতটা সময়, কত ঘন্টা পর্যন্ত আমি আমার ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পেরেছি এবং কতবার আমি মনের মধ্যে হিংসা নিয়ে, অহংকার নিয়ে, উত্তপ্ত কথা বলে, মিথ্যা কথা বলে এবং চিটিং করে পাপ করেছি। যখন তুমি লিখতে থাকবে এবং তা তোমার জীবনে করতে থাকবে, তখন দেখবে এই জিনিসগুলো বাতিল করার জন্য তোমার হৃদয়ে পাওয়ার হচ্ছে, পবিত্রতা তোমাকে চালিত করছে। যখন আমরা আমাদের নিজেদের ভুল মিস্টেকগুলো আমরা ধরতে পারবো, এই ছোট ছোট মিস্টেকগুলাই জীবনে বড় ধরনের সমস্যা নিয়ে আসে, ঈশ্বরের কাছ থেকে দূরত্ব সরে দেয়। 2 মিনিট ফোন দেখা, তারপর প্রার্থনা করো, 2 মিনিট থেকে 2 ঘন্টা 3 ঘন্টা, এই ছোট জিনিসের মধ্যে শয়তান ঢুকে আমাদের বড় করে সম্পর্ক নষ্ট করে দেয়। কত ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকা, কতবার একজন ব্যক্তির বিরুদ্ধে মনের মধ্যে সন্দেহ এবং খারাপ বিচার এবং তার সমালোচনা করা, কতবার আমি একটা ব্যক্তিকে ক্ষমা করতে পারি, কতবার আমার হিংসার জায়গায় তাকে ভালোবাসতে পারি, কতবার আমি প্রমাণ করতে চাই না, বাট আমি তাকে সম্মান করে ঠিক আছে আমি শান্তি রক্ষা করতে পারি। আমরা যখন মুভি দেখি, কোনো অ্যাক্টর খুব সুন্দর, তার ড্রেস আপ, তার কথা বলা, তার লাইফ স্টাইল, আমরা মনে মনে আফসোস করি আমি যদি ওনার মতো হতাম। অনেকে আমরা করি, আমরা চুল কেটে, কালার করে, শুধু শুধু জিনিস পরে আমরা অনেক অ্যাক্টরদের মতো হতে চাই, যে আমার ফেস কাটিং কিছুটা তার মতো, তাই আমিও তাকে ফলো করি, তার মতো করতে। করি কিনা? অনেকেই করে থাকি। কিন্তু তোমার জীবন অ্যাক্টর, যে তোমার জীবন বদলে দেওয়ার মতো এবং তোমার জীবনকে সুন্দর উজ্জ্বল করার মতো তো একজন একটা তোমার জীবনে আছে, সেটা হলো আমাদের খ্রিস্ট যিশু। এবং আমরা তাকে কেন নকল করি না, তাকে কেন ফলো করি না? যিশু বলেন তোমরা আমার অনুসরণ করো, তাহলে আমরা তো আমাদের ঈশ্বরকে ফোকাস করতে পারি, তাকে দেখে আমাদের জীবনটাকে আমরা সেইভাবে চালিত করতে পারি। আমরা খ্রিস্ট যিশুকে নকল করি কেন? আমরা অ্যাক্টরকে নকল করব, তার মতো কেন হতে চাইব? আমরা দেখি যিশু কতবার ক্ষমা করেছেন, আমরা চেষ্টা করি আজকে থেকে কতবার যে মানুষদের আমরা ক্ষমা করতে পাই না তাদের ক্ষমা করে দিচ্ছি কিনা। যেখানে ঘৃণা সেখানে ভালোবাসা, যেখানে অপমান তাদের জন্য প্রার্থনা করা, কষ্ট যিশুকে প্রশংসা করা। খ্রিস্ট যিশুর জীবনটা আমরা ভালো মতো দেখি, বাইবেলটা পড়ি এবং তাকে যেন আমরা ফলো করি, তার মতো হওয়ার জন্য যেন আমরা চেষ্টা করি এবং ডায়েরিতে লিখি আজকে কতটুকু আমি আমার খ্রিস্ট যিশুকে অনুসরণ করতে পেরেছি আর কতটুকু পারি নাই। তখন আমরা বুঝবো কিভাবে আমরা একটু একটু করে তার কাছে এগিয়ে যাচ্ছি। একটা সময় যখন তোমার এই জীবনের পরিবর্তনগুলো তোমার কাজে, তোমার কথায়, তোমার ব্যবহারে ভিতর থেকে যখন পরিবর্তন হয়ে বাইরে চলে আসবে, অটোমেটিক একজন ব্যক্তি তোমার মধ্যে খ্রিস্ট যিশুর ভালোবাসা অনুভব করতে পারবে, তোমার কথায় খ্রিস্ট যিশুর স্পর্শ অনুভব করতে পারবে এবং তোমার মধ্যে খ্রিস্ট যিশুর সেই ঐশ্বরিক কৃপা প্রকাশ হবে এবং প্রভু যে মুক্তিদাতা, জীবনদাতা আমাদের, তা মানুষ গ্রহণ করবে, তাকে অনুসরণ করবে, মন পরিবর্তন করে ঈশ্বরকে অনুসরণ করবে। এবং ঈশ্বরের ইচ্ছা এটাই, আমরা যেন আমাদের ইচ্ছা তার উপরে চাপিয়ে না দিয়ে
তার কি ইচ্ছা সেটা জানার জন্য, সেটা করার জন্য যখন চেষ্টা করি, তখন আমাদের যে চিন্তা, আমাদের যে চাওয়া, অটোমেটিক সেটা পূরণ হয়ে যায়, সেটা বোনাস হয়ে চলে আসে। যখন তুমি একটা কোম্পানিতে ভালো জব করো, পারফেক্ট দিচ্ছ, কোম্পানি খুশি হয়ে তখন তাদের বোনাস দেয়। তা তুমি যখন খ্রিস্ট যিশুর মধ্যে পারফেক্ট এবং তাকে অনুসরণ করে তার ইচ্ছায় তোমার জীবনটাকে চালিত করার জন্য মনোভাব সেটিং ঠিক করেছ, তখন তোমার যা ইচ্ছা তা কি তোমার পিতা জানেন না? বোনাস হিসেবে তার থেকে সব তিনি তোমাকে দেবেন। কারণ যিশু বলেছেন, তোমরা বরং স্বর্গরাজ্যের বিষয়ে মন দাও এবং ঐশ্ব জীবনের, স্বর্গরাজ্যের জন্য তোমরা চেষ্টা করো, অনন্ত জীবনের জন্য, আর বাকি তোমরা কি চাও তা তোমরা এমনি পেয়ে যাবে। আমরা কেন তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা না করি, তার কাছে থাকার জন্য, তাকে আমাদের সঙ্গে রাখার জন্য, সব সময়ের জন্য, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তার সাথে থাকার জন্য কেন আমরা এই চেষ্টাটা করি না? যখন আমরা করি, বাকি সমস্ত জিনিসগুলো বাহ্যিক, যা কিছু পৃথিবী, যা কিছু ধন, বাড়ি, গাড়ি, চাকরি, জব, বহু ধরনের চাওয়া, আমাদের চাওয়ার শেষ নেই, আমরা অটোমেটিক এগুলো পেয়ে যাব। তাই আমাদের মূল যিশুকে ফলো করা, তাকে নকল করা, তার মতো করে সবাইকে ক্ষমা করা, ভালোবাসা, তার আজ্ঞা পালনের জন্য ছোট 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 নিয়মগুলো, ছোট ছোট সিস্টেমগুলো পরিবর্তনে আনা, এবং অবশ্যই পবিত্র আত্মার সাহায্য চাইতে হবে। আমাদের নিজেদের পাপময় জীবন থেকে আমরা নিজেরাই কিছু করতে পারি না, কিন্তু ইচ্ছা শক্তি তোমার, তুমি করতে পারো, তোমার থাকতে হবে, এবং অনুগ্রহ ঈশ্বর দেবেন। সাধু পলও পারেনি, সে তার মধ্যে একটা কাটা, শয়তানের এক দূত তাকে ঘুষি মারতেই থাকতো, কিন্তু যিশু বলেছেন, আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। তাই ঈশ্বরের সন্তান আমরা যখন তাকে ফলো করার জন্য, তার পথে চলার জন্য আমরা যখন মনকে স্থির করে এগিয়ে যাব, পবিত্র আত্মা অটোমেটিক তোমাকে সাহায্য করবে। প্রভুর করুণা তোমার উপর বর্ষিত হবে, আমার উপর, আপনাদের উপর। তাই আমরা যেন অনন্ত জীবনের জন্য, প্রভুকে পাওয়ার জন্য, তার সাথে এক হৃদয় এক মন হওয়ার জন্য, তার জীবনযাপন, তার চিন্তা, তার কাজকর্ম সেভাবে আমাদের জীবনে আমরা যেন পরিচালিত করি, সেই চিন্তা ভাবনাটা আনি, তখনই আমরা তার গৌরব, তার মহিমা দেখতে পাব। এদিক ওদিক আমাদের ছোটাছুটি করতে হবে না। তোমার ভিতরেই তোমার ঈশ্বর, তাকে জাগিয়ে তুলতে হবে, তার সাথে যুক্ত থাকতে হবে, তাকে শুনতে হবে, আর শোনার জন্য আমাদের নীরব হতে হবে, আমাদের পাপবিহীন হৃদয় থাকতে হবে। আর সেটা করার জন্য আমাদের, যিশু আরো বললেন কিভাবে আমরা এই পাপময় জীবন থেকে, এই চোখ লালসা, দেহ লালসা এবং আমাদের ওষ্ঠদের মিথ্যা কথা বলা, তার আজ্ঞা না মেনে চলতে পারা, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, বলে ফেলার পর মনে হয় যে আমি পাপ করে ফেললাম, কিন্তু বলার আগে কেন আমাদের মধ্যে বাধা আসে না, ঈশ্বরের বাণী আসে না? তাহলে তোমার জন্য যিশু বলছেন, সামসঙ্গীত 119:10 থেকে আমরা শুনি, সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অনুসরণ করি, তুমি আমার বিচলিত হতে দিও না, তোমার আজ্ঞা বলি থেকে তোমার বিরুদ্ধে করেছি পাপ, হৃদয় গেঁথে রাখি তোমার বচন সকল। ওগো প্রভু, তুমি ধন্য, আমাকে শিখিয়ে দাও তোমার বিধি লাভ, আমার ওষ্ঠে আমি প্রচার করলাম তোমার মুখের সকল সুবিচার, তোমার নির্দেশ পথে আনন্দ আমার,
যত ঐশ্বর্যের চেয়েও এই আনন্দ সুগভীর। ধ্যান করতে চাই তোমার আদেশমালা, দৃষ্টি নিভৃত রাখতে চাই তোমার সকল পথে। তোমার বিধিমালায় আমি মনে পাই সুখ, তোমার বাণী কখনো ভুলবো না। কন্টিনিউ আমরা যখন এই বাণীটা বলে প্রার্থনা করে কৃপা চাইবো, তখন তোমার ভিতরে একটা পরিবর্তন আসা শুরু করবে। কিছু বলার আগে যদি নেগেটিভ কোনো চিন্তা আসে, তখন ঈশ্বরের বাণী তোমার ভিতর থেকে চলে আসবে। তখন সেখানে তোমার নেগেটিভ জায়গায় পজিটিভ বলতে হবে। কোনো উত্তপ্ত হয়ে গেলে, কোনো কঠিনভাবে কাউকে জবাব দেওয়ার আগে, তখন তোমাকে ঈশ্বর পবিত্র আত্মা মনে করিয়ে দেবে, এবং তখন তুমি সেখান থেকে ছোট ছোট পরিবর্তন করে তখন দেখতে পাবে একটা সময় যে তুমি তার আজ্ঞা পালনের দিকে যাচ্ছ। খ্রিস্টতে আমার ভাই ও বোন, ঈশ্বরের সন্তান, যিশু বলছেন সমস্ত কিছু তিনি বলে দিয়েছেন, শুধু আমাদের বাইবেল থেকে খুঁজে বের করে এবং তা প্রকাশ করতে হবে। যখন আমরা বাণী ঘোষণা করি, বাণী আমাদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করে, আমাদের ভিতরে চলে যায়। আর যখন চলে যায়, তখন আমাদের হাত পা, আমাদের চোখ, আমাদের পুরো শরীর কাজ করা শুরু করে এবং করতে হবে। আর তখনই তার বাণী বলতে হবে, সেভাবে কাজও করতে হবে। তখনই আমরা ঈশ্বরের পথে চলতে থাকবো। পবিত্রতা আমাদের সাহায্য করবে। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।